দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। 2 আকিমুস সালাহ, তোমাকে সালাত আদায় করতে হবে। 3 ওয়া আতুজ যাকাত, টাকা যদি বেশি হয় যাকাত প্রদান করতে হবে। ওয়াল হজ, পঞ্চম নাম্বার হচ্ছে যদি বেশি টাকা হয় হজ করতে হবে। অসম, রমজান মাস আসলে আপনাকে সিয়াম পালন করতে হবে। যে কোনো একটা যদি আপনি পরিত্যাগ করেন, ছেড়ে দেন, তবে ইসলাম থেকে আপনি বেরিয়ে যাবেন, ইসলামের মধ্যে আপনি থাকতে পারবেন না, ইসলাম থেকে আপনি বেরিয়ে যাবেন। অতএব যখন আপনি কালেমা পড়বেন, আর এই কালেমা করার পরে যখনই আপনি সালাত ত্যাগ করে দেবেন, তখন আর আপনি ইসলামের মধ্যে থাকতে পারবেন না। কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। অতএব যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে দেয়, সে কাফের হয়ে গেল, তার ধর্ম থেকে বেরিয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের এই পবিত্র রমজান মাসে গুরুত্ব দিয়েছেন, আমরাও এখন প্রস্তুতি নিতে হবে। পৃথিবীর পর মাস আমরা কাজ না করে আপনাকে এই মাসটাতে কাজ কর্ম কমিয়ে দিতে হবে, ইবাদতের জন্য প্রস্তুতি নিতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি নিচ্ছেন। শুধু তাই নয়, একদিন আল্লাহ রাসূল এইরকম জুমার মসজিদে প্রথম ধাপে যখন পা দিলেন তখন আমিন বললেন, দ্বিতীয় ধাপে যখন পা দিলেন তখনও আমিন বললেন, তৃতীয় ধাপে যখন পা দিলেন তখনও আমিন বললেন। এর রহস্য সাহাবারা জানার জন্য অবাক হয়ে গেল। আল্লাহ রাসূল তো এর পূর্বে কোনোদিন কিছুই বলেনি, তবে আজকে কেন এই কথা বলল, আমিন বলল কেন, বিশ্বনবী কেন বলল, সাহাবারা জানার জন্য কৌতূহল করছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আপনি বলো তো দেখি, এর পূর্বে আপনাকে কোনোদিন এই জুমার মসজিদে খুতবা দেওয়ার সময় যখন আপনি মেম্বারে চললেন, আর মেম্বারে চড়ার পরে আপনাকে কোনোদিন আমি আমিন বলতে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহ রাসূল আপনি বলুন তো দেখি, আজকে আপনি কেন এই জুমার মসজিদে আপনি আমিন বললেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবাবারা, তোমরা শুনে নাও, জেনে নাও, এখনই আমার কাছে জিবরিল আমিন এসেছিল, আর জিবরিল আমিন আসার পরে আমাকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ধ্বংস হয়ে যাক, ওই লোকটি জাহান্নাম চলে যাক, ওই লোকটি নাকটা যেন ধুলাতে মিশ্রিত হয়ে যাক। কোন লোকটি? যেই লোকটি রমজান মাস পেল, এই পবিত্র রমজান মাস পাওয়ার পরে নিজের পাপ করে জীবনটাকে পয়লা করে রেখেছিল, আর নিজের পাপটাকে বচন করতে পারল না, জাহান্নাম থেকে বাঁচতে পারল না, জান্নাত খানা যেতে পারল না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল আমিন আমাকে আল্লাহ যখন জানালেন, আমি জিবরিল আমিন বললাম, আল্লাহ তুমি এর দোয়াটা কবুল করে নাও। জিবরিল আমিনের সাথে আমি তাল মিলিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আল্লাহ এর পাপটাকে তুমি কে ধ্বংস করে দাও। আমিন বললাম, আল্লাহ তুমি কবুল করে নাও। ওই সমস্ত উম্মতের জন্য যারা পবিত্র রমজান মাস পেল, তারপরও নিজের পাপকে মোচন করতে পারল না, এদের লাখটা যেন মাটিতে মিশে যাক, এরা জাহান্নাম চলে যাবে, এরা যেন জাহান্নাম চলে যায়, আল্লাহ তাদের পাপটা যেন লাখটা মাটিতে মিশে যাক, এরা যেন ধ্বংস হয়ে যাক। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। দ্বিতীয় নম্বরে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বরে কেন বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দ্বিতীয় নম্বরে ওই জন্য আমি বললাম, ওই যুবকদের জন্য বললাম, ওই বান্দার জন্য বললাম, ওই উম্মতটার জন্য বললাম, ওই উম্মতটাকে যার বাবা মা আছে, তার পিতা মাতা আছে, আর পিতা মাতা থাকার পরেও তাকে জাহান্নাম যেতে হলো, জান্নাত খানা নিতে পারলো না। তার আল্লাহ রাসূল বলছেন পিতা মাতা হচ্ছে তোমার জান্নাত, পিতা মাতা হচ্ছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মাতা পিতা হচ্ছে জান্নাত এবং তোমার মাতা পিতা হচ্ছে জাহান্নাম। তার মাতা পিতার সেবা করে, মাতা পিতার যত্ন নিয়ে, মাতা পিতার ভালোবাসা নিয়ে তারা জান্নাত খানা না নিয়ে তারা জাহান্নাম গেল। আল্লাহ রাসূল বললেন ওই লোকটাও যেন ধ্বংস হয়ে যায়। তিন নম্বরে আমার নবী বললেন, তিন নম্বরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকটা, যেই লোকটা ধ্বংস হবে কে? আমার নাম মুহাম্মদ শুনলো আর তার উপর দুরূদ পড়লো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, ওই লোকটাও যেন ধ্বংস হয়ে যায়। তার মানে আপনি ঈমানদার, আর ঈমানদার হওয়ার পরেও যখন আপনি নিজের পাপটাকে মোচন করতে পারলেন না, তার থেকে আপনি হতভাগা দুনিয়াতে নেই। এই লোকটার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদোয়া করলেন, জিবরিল আমিন বরদোয়া করলেন। অতএব আমরাকে আজকে রমজান মাসের প্রস্তুতি নিতে হবে। রমজান মাসটা কি? আল্লাহ রাসূল বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا احتسابا غفر له ما تقدم من ذنبه। কোন ব্যক্তি যখন রমজান মাস পাবে আর নেকির আশায় ঈমানের অবস্থায় যদি রমজান মাসের সিয়াম পালন করে, মা তাকাদ্দামা মিন জামবিহি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিগত তার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। লিল্লাহি তাকবীর। কত আল্লাহর দয়া, কত আল্লাহর রহম। যদি কোনো মানুষ রমজান মাস পায় তবে তার সমস্ত বিগত গুনাহকে ক্ষমা করে দিবে। এখানে একটা প্রশ্ন, আপনার প্রশ্ন জাগতেই পারে। আজকে একটা মৌলভী সাহেব ওয়াজ করেছে, এই ওয়াজটা খুব ভালো, সারা জীবন আমি পাপ করব, এই সারা বছর 11 মাস পাপ করব, নামাজ পড়বো না, হজ করব না, যাকাত দেব না, আর রমজান মাস আসলেই আমি সিয়াম পালন করে আমার সুদের টাকার সব পাপ পৃথিবী সব ক্ষমা করে দিব। এরকম যারা আছেন তাদের জন্য একটা উদাহরণ, আল্লাহ রাসূল দুটা শর্ত লাগিয়েছেন। দুটা শর্ত কি? একটা ঈমান এবং একটা হচ্ছে আশা, নেকির আশা, যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেই, করবে নয়। কি দিয়ে আপনাকে বুঝাই? ধরুন রমজান মাস, পবিত্র রমজান মাস চলছেন, এমন সময় একদিন হঠাৎ করে রমজান মাসের ইফতারির আধা ঘন্টা কিংবা 45-40 মিনিট সময় রয়েছে, আর সে সময় আপনার 4-5টা বন্ধু নিয়ে আপনার শ্বশুর বাড়ি চলে গেছেন। এমন সময় গিয়েছেন, আর যেই সময় যাওয়ার পরে কি করছেন? আপনার শ্বশুর যখন আপনাকে দেখেছে, আপনার শ্বশুর কি করলো? তার বড় ছেলেকে ডেকে বলল, ও আব্দুল্লাহ তুমি যাও, আমার জামাই এসেছে, আর আমার জামাই আসার পরে একাই আসেনি, তার সাথে কয়েকজন বন্ধু বান্ধব এসেছে, তুমি চট করে যাও মুরগা নিয়ে এসো। আর এক বেটাকে বলছে তুমি চট করে যাও, তুমি কচুরি নিয়ে আসো, সিঙ্গানি নিয়ে আসো। আর একজনকে বলছে তাড়াতাড়ি রান্না চাপাও। এইরকম ভাবে ব্যস্ত হয়ে গিয়েছে। আর এমন সময় আপনি বলছেন, তার জামাইটা বলছেন, তার বন্ধুদেরকে উত্তর দিয়ে বলছেন, ও আমার বন্ধু ভাই, তোমরা কি জানো আমার শ্বশুর আজকে আপনাদেরকে ইফতারি দিতেও পারে নাও পারে। আচ্ছা বলুন তো, কয়েকজন তো আছেন। এইরকম যদি মনোমাইন্ড হয়, তবে আপনার শ্বশুরের মনটা কত কঞ্জা পুড়ে যাবে। আপনার শ্বশুর কি খুশি হবে? বলুন, ঠিক করে বলুন। কোনো সময় খুশি হবে না। তবে
আপনার শ্বশুর যদি খুশি না হয় যে এত ব্যস্ত, তার বড় ছেলেকে ব্যস্ত করলো, তার মেয়ে ছেলেকে ব্যস্ত করলো, তার বউ আছে বুড়ি আপনার শ্বশুরি মা, সেও সেই কুটির ভাতে হাস্য নিয়েছে, পেঁয়াজ